হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মা আপনাদের রান্না করে দেখাবে কিভাবে ঘরে বসে খুব সহজে খুব কম উপকরণে গাজর হালুয়া বানাতে পারবেন। এখানে বেশি জিনিসপত্র লাগে না, কমই লাগে। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে মা গাজরগুলো ভালো মতো সিদ্ধ করে নিয়েছে, বয়েল করে নিয়েছে জল দিয়ে। এখন একটা ছাঁকনির মধ্যে জল ছাঁকছে বলতে গেলে। জলগুলো ভালো মতো ছেঁকে রেখে দিবেন এক সাইডে। রেখে দেওয়ার পর আবার একটু পরে এসে দেন ওটার কাজ আবার স্টার্ট করতে হবে। এদিকে একটা চুলায় একটা প্যান বসিয়ে দিবেন, ফ্রাই প্যান। ফ্রাই প্যান বসিয়ে আঁচটা মিডিয়ামে রাখবেন, গরম হতে দিবেন। তারপরে একটা প্লেটে 2-3টা তেজপাতা, 2টো এলাচ আর দারচিনি, কতগুলো দারচিনি নিয়ে নেবেন। দেন এতে ঘি দিয়ে দিবেন। ঘি 3 টেবিল চামচ আর 4 টেবিল চামচের মতো দিতে হবে। আপনি দিলে কম দিতে পারেন, বেশি দিলে বেশিও দিতে পারেন। তারপরে এটা ঘিটা ভালো মতো মিক্সড করতে হবে। আই মিন গলে গেলে দেন ওই মশলাগুলো দিয়ে দিতে হবে, যেগুলো আমি দেখালাম। তারপরে ওই যে ম্যাশ করা গাজরগুলো দিয়ে দিবেন। দিয়ে তারপর ভালো মতো মিক্সড করতে হবে, ভালো মতো মিক্সড করে দিবেন। এভাবে করে ভালো মতো মিক্সড করে করে জেনে ঘি আর ওটা ভালো মতো মিক্সড হয়ে যায়। তারপরে আঁচটাও কমই রাখবেন, বেশি রাখবেন না আঁচটা। কতক্ষণ মিক্সড করার পরে এখানে আপনি প্রায় 1 কাপ, 1 কাপের মতো চিনি দিয়ে দিবেন। 1 কাপের মতো। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে কমও দিতে পারেন, আর বেশি খেলে বেশিও দিতে পারেন। এটা দিয়ে দেন আবার মিক্সড করবেন ভালো মতো মিক্স করবেন, যেন চিনি ওগুলো গাজরের সাথে মিক্সড হয়ে যায় ভালো মতো। মিক্সড করা শেষ হয়ে গেলে তারপরে আপনারা এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, আর নর্মাল গরুর দুধও দিতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করে, আপনাদের বাসায় কোনটা অ্যাভেলেবেল আছে ওটা দিয়ে দিবেন। মা এইখানে 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতো গরুর দুধ দিয়েছে। আপনি যে কোনো দুধ দিতে পারেন। আর এই দুধ দিয়েও ভালো মতো মিক্সড করে নেবেন। এইরকমভাবে ভালো মতো মিক্সড করে নেবেন। সব কিছুই দেওয়া শেষ প্রায়। আর এখন জাস্ট শুকাবে এইটা গাজর হালুয়াটা শুকাবে। এটা শুকাতে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আপনারা 5 থেকে 10 মিনিটের মতো এটা চুলায় রাখবেন। চুলার আঁচটাও কম থাকবে, বেশি থাকবে না। আর একটু পর পর এসে এসে নেড়ে যাবেন, কারণ ওটা নাড়াতে হবে, না হলে হবে না আই গেস ঠিক মতো। আই ডোন্ট নো কেন নাড়াতে হয়। আপনারা জাস্ট নাড়িয়ে একটু পর পর নাড়াবেন। নাড়ানোর পর এরপরে শেষ। ডান, গাজরের হালুয়া বানানো শেষ। গাজরের হালুয়া বানানো বেশি কঠিনও না, সোজাই আছে। অ্যান্ড এত বেশি টাইম লাগে না, জাস্ট শুকাতে একটু টাইম লাগে। আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে আপনাদের গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আজকের জন্য এতটুকুই। মার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটা, মার ফেসবুক পেজটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে। আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।